নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে কোনো রকমের কোনো ভিডিও শেয়ার করিনি, তাই প্রায় ৩-৪ দিন হতে যায়। তবে এই ৩-৪ দিনে আমি টুকটুক করে কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলো এই ভিডিওতে ইনক্লুড করে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যা যা কাজ থাকে সেগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। আর প্রথম যে কাজটা থাকে সেটা কোনোদিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে ইচ্ছা আছে হ্যাঁ একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আসলে তখন না ফোন নিয়ে যাই না, তাই আর শেয়ারও করা হয় না। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সবার ফার্স্ট কাজ থাকে গোপালকে ঘুম থেকে তোলা। তো তারপর আমি বাদবাকি যা থাকে সেগুলো করি। তো বৃহস্পতিবার দিন আমার ডক্টর চেকআপের ডেট ছিল, তো সেই জন্য সৌরভের সাথে বেরিয়ে গিয়েছিলাম ওই 1টা-1:30টা নাগাদ। আর এটা আমার লাস্ট চেকআপ ছিল। 1 মাস পর আমাকে আবারও ডক্টর যেতে বলেছিল, তো সেই কারণেই গিয়েছিলাম। তো ডক্টর দেখিয়ে মানে এখন জাস্ট ঢুকছি, কিন্তু সেখানে ভেতরে গিয়ে আমি আর কোনো কিছু ভ্লগ করিনি। তো তারপর বাড়ি চলে আসি, এসে আমি একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিনি, মানে আমি স্নান তো করেই গিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে ওই আর কি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর ডক্টর ভালোই বলেছে যে হ্যাঁ আমি এখন অল ওকে আছি। আর এই যে তোমরা আমাকে দেখলে যে আমি বাইকে করে গিয়েছিলাম, আমি খুব একটা বাইকে করে এখন কোথাও যাই না, খুব রেয়ার। মানে সেই তোমাদের সাথে যে ভ্লগ শেয়ার করেছিলাম তার মাঝখানে আমি আর কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, আবার ডক্টর চেকআপে গিয়েছিলাম, এরকম আর কি। আর উনি এখন বলে দিয়েছেন আমাকে যে 1-1.5 মাস আরও একটু রেস্ট নিতে, মানে একটু জার্কিং, একটু দূরে ট্রাভেল, এগুলো একটু কম করতে বলেছেন। বাদবাকি সবই ঠিকই আছে। তো যাই হোক, তোমাদের যে এখন যে ক্লিপিংসটা আমি তোমাদের দেখাচ্ছি, হুট করে আজকে মা এই 2:30টা নাগাদ দেখো টিভিটা চালিয়েছে, আর অনেক পুরনো একটা সিরিয়াল শুরু হয়েছে, মানে এটা রিপিট টেলিকাস্ট হচ্ছে আর কি। তো আমার খুব নস্টালজিক ফিল হলো, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কে কে গেস করতে পারছো বলো তো, এই সিরিয়ালটা এমন কোনো বাঙালি বাড়ি নেই যে আমাদের সেই সময়টাতে, মানে আমাদের ছোটোবেলাটাতে, যে এই সিরিয়ালটা কারোর বাড়িতে চলতো না, মানে যাদের বাড়িতে টিভি ছিল তাদের বাড়িতে। তো যাই হোক, যদি গেস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমিও তোমাদের বলে দিচ্ছি, টাপুর টুপু সিরিয়ালটার নাম ছিল, বেশ ফেমাস ছিল সেই সময়টাতে। তো যাই হোক, এরপর হচ্ছে এটা শনিবারের ভ্লগ। তো শনিবার দিন আমার নেলস করতে এসেছিলো। অ্যাকচুয়ালি নেলসের কোনো প্ল্যানিংই ছিল না। শুক্রবার দিন হঠাৎ করেই বৌদিভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, মানে বৌদিভাই ফোন করেছিল। তো এই নেলস নিয়ে একটু মানে কি বলবো, আমাদের মধ্যে ডিসকাশন চলছিল অনেক ধরনের, মানে সেটা সাইড এফেক্টস কী আছে, ভালো গুণ কী আছে, খারাপ গুণ কী আছে, মানে এরকম একটা। তো করতে করতে আমি প্রথমে তো ভেবেছিলাম আমি কিছু করবোই না। ইভেন আমি না কোনোদিনও মানে মানে যেটা ফলস নেলস বসাই সেটা আমি কোনোদিনও করিনি। আমি যতবারই করেছি, মানে এর এর আগে আমি একবারই করেছিলাম, সেটাও আমি সোনাইয়ের বিয়ের সময় করেছিলাম মেবি। তো তখন আমি নিজের নেলসেই করেছিলাম। তো সেই নিয়েই কথাবার্তা হচ্ছিল। তো বৌদি ভাইয়ের ইচ্ছা হচ্ছিলো যে বৌদি ভাইও করবে। তো এইসব নিয়ে বলতে বলতে আমারও না মানে কি বলবো, মাথার মধ্যে একটা কি বলে না যে ভূত চেপে যায়। তো রাত্রিবেলা সৌরভের সাথেও ডিসকাশন করি। তো তারপর অনেক জায়গায় অনেক কোয়েরিও করি, কিন্তু আমার এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি কোথাও গিয়ে না বেশিক্ষণ বসে থেকে যে কাজটা করবো বা কিছু, সেটা আমার এখন হবে না। কারণ আমি মানে কি বলবো, বাড়িতে থাকলে যেটা সুবিধা যে আমার যদি কিছু প্রবলেমও হয় আমি এখানে রেস্ট করতে পারবো, কিন্তু কোনো পার্লারে গেলে সেটা আমি হয়তো পারবো না। তো সেই জন্য আমি খুঁজছিলাম কেউ যদি বাড়িতে এসে করে দেয়। তো হট করেই মনে পড়লো যে ওর এক অফিস কালিগ ছিল, মানে ও এখন আর সেখানে কাজ করে না। তো তার কথা মনে পড়াতে আমি তার সাথে সকালবেলাই কন্ট্যাক্ট করি, মানে জাস্ট কয়েক ঘন্টার মধ্যেই বলতে পারো যে আমাদের ঠিকঠাক হয়। তারপরে মানে আমি ওকে 11টা নাগাদ জানিয়েছি, ও আমাকে 3টের সময় এই নেলসটা করতে আসে। মানে নেলসের পিছনে হচ্ছে এই গল্পটা ছিল, মানে আমি বলছি না যে আমার কোনো ঠিকই ছিল না। তারপর মনে হলো ঠিক আছে যাক, মানে এই দিনগুলো তো আর কোনো দিন আসবে না, তো চলো সাজা যাক। তো সেই জন্যই আমাদের সাজুগুজু তো মোটামুটি আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। মানে শনিবার দিন আজকে আমি নেলস করছি, কালকে রবিবার, কালকে আমি মেহেন্দি পরবো। তো সব ব্লগই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব প্রত্যেক দিনই। তাই জন্য বলছি যে এই কয়েকটা দিন বেশ সুন্দর সুন্দর ভ্লগ আসতে চলেছে, আশা করছি তোমাদের দেখতেও ভীষণ ভালো লাগবে। তো আমি আজকে যে নেলসটা করছি সেটা হচ্ছে ক্যাটস আই উইথ আইসোলেটেড ক্রোম। তো আমি দেখো এই নেলসের ব্যাপারে কিছুই জানি না, নেলসের এনও জানি না বলতে পারো। তো এটা ওই সাজেস্ট করলো কি যে এটা তোমার নেলসে ভালো লাগবে। আমি একটা শর্টসও ছেড়েছি, সেখানে কারো কারো ভালো লেগেছে, আবার কারো কারো ভালো লাগেনি। ম্যাক্সিমাম অনেকেই বলেছে যে তোমার হাতে এটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলো তো, তোমরা আমার নেলসগুলো না অনেকটা বড় দেখে দেখে অভ্যস্ত, সেই জন্য যেহেতু একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্যই হয়তো এরকম লাগতে পারে। তো ব্যাপারটা হচ্ছে আমি এই 1 মাস আগে যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম যে আমার অ্যাপেন্ডিক্সের অপারেশনের জন্য, তখন আমার পুরো নোখ একদমই পুরো কেটে দেয়, মানে একদমই ছোট ছোট করে দেয়। তো তারপর এইটুকুনিই বড় হয়েছে। আর তারপর ফাইল করতে গেলে বা সেটাকে শেপ ভালো সুন্দর দিতে গেলে সেখানে তো একটু ছোট হয়ই বলো। তো
কি করা যাবে আর। যা আমার কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, মানে যে অনেকগুলো প্রসিকিউর থাকে, মানে সেটা যারা নেলস করেছো তারা তো জানোই যে। আর আমি যেহেতু নিজে নেলসে করেছি সেক্ষেত্রে হয়তো একটু কম সময় লেগেছে, কারণ ওই নেলসগুলো বসাতে আরও একটু বেশি টাইম লাগে। তবে হ্যাঁ, এটুকুনি বলবো যে ফলস নেলস আর নর্মাল নিজের নেলসে করলে যে খুব ডিফারেন্স, হ্যাঁ অবশ্যই ডিফারেন্স তো থাকেই, যেটা নিজের নেলসের থেকে ফলস নেলসে বেশি এনহ্যান্স হয় আমার যেটা মনে হয়, সেটা নিজের নেলসে একটু কম এনহ্যান্স হয়। আমি যদি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করি তাহলে এটাই বলবো যে তোমাদের নেলস যদি মানে টেক্সচার যদি ভালো থাকে আর নেলস যদি মোটা হয় তাহলে ফলস নেলস না করাই ভালো বা না বসানোই ভালো। তাহলে না নিজের নেলসটা অনেকটা ক্ষতি হয়ে যায়, কারণ আমি এরকম দেখেছি যে বেশ কয়েকবার যদি তুমি নেলস করো মানে নেল এক্সটেনশন, তাহলে নিজের নেলসটা অনেকটা পাতলা হয়ে যায়। এটা আশা করি সবাই জানো, তবে আমিও একবার বলে দিলাম। তাই জন্য আমার কখনোই ইচ্ছা হয় না যে আমি নিজের নেলসের জায়গায় ফলস নেলস বসাবো, কারণ আমার বলতে নেই টাচুড যে নিজের নেলসটা অনেকটাই শক্ত। তবে আমাকে এই বোনটাও কিন্তু সাজেস্ট করেছিল যে তুমি নিজের নেলসেই করো, যখন আমার নেলসটার ও প্রথমে দেখে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটা কিন্তু অনেকটাই হয়েছে, এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আরও প্রসিকিউট বাকি ছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি, তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আর শর্টসে যারা দেখোনি তারা এই ভিডিওটা যদি দেখছো তো তাহলে দেখে জানিও যে কেমন লাগছে। আমার তো নো ডাউট মানে ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি একদমই, কারণ তোমাদের মধ্যে কেউ কেউ বলছো ভালো লাগছে, কেউ কেউ বলছো ভালো লাগছে না, তো আমি ভীষণ কনফিউশনে পড়ে গিয়েছিলাম আর কি। তো আমার নিজের বলতে গেলে যে হ্যাঁ আমার ভালো লেগেছে, হ্যাঁ এর থেকে হয়তো আরও বেটার করা যেত, আরও বেটার ডিজাইন দেওয়া যেত, বাট সিম্পলের মধ্যে এটাও খারাপ। যার কাছে আমি এই সুন্দর নেলসটা নিয়েছি সার্ভিসটা, এই যে এই তুলিকার কাছ থেকে, তো তোমরা যদি ওর কাছ থেকে কিছু বুকিং করতে চাও তোমাদের স্পেশাল ডেটে, তাহলে কি করতে হবে বলে দাও। আমার লোকেশন হচ্ছে গড়িয়াহাট, বালিগঞ্জ, কসবা। তোমরা নিয়ারেস্ট যারা যারা থাকো তারা তারা আমাকে অবশ্যই বুকিং করো তোমাদের স্পেশাল ডেতে, এবং আমি হোম সার্ভিসও দিয়ে থাকি। আমার নাম্বার হচ্ছে 8902321094। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো না, সার্ভিস খুব সুন্দর হয়েছে, আমি ফার্স্ট টাইম ওর কাছে করলাম কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। নেক্সট টাইম যদি আবার কিছু অকেশন থাকে অবশ্যই তোমার কাছেই করবো। আর এটা কিন্তু আমি কোনো নেলস মানে কি বলবো ফলস নেলস বসাইনি, হ্যাঁ। এবার এটা তুমি বলে দাও যে এটার তোমার হচ্ছে ফেক নেলস বসালে যেটা হয় আর না বসিয়ে কি মানে ডিফারেন্সটা কি আছে, সেটা কি একই রকমই হবে দুটো? দেখো, ফেক নেলস যদি তোমরা বসাও, যাদের নেলস ন্যাচারালি এখন থাকে না ক্যালসিয়ামের অভাবে, তো সেই ক্ষেত্রে যখন মানে ফেক নেলস যখন আমরা বসাই তখন সেই ক্ষেত্রে মানে ওর লুকটা আলাদাই হয়। ইভেন যাদের নেলস থাকে না তারা ফেক নেলস বসাতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর যারা ন্যাচারাল নেলসের ওপর করতে চায় তাদের ফেক নেলস বসাবে না, তারা ওই ফেক ন্যাচারাল নেলসের উপরেই তারা জেল এক্সটেনশন করতে পারে, সেটা যেটা ও করেছে সেটাই। আর আমার নেলসটা বলতে গেলে একটু মোটাই ছিল বলে, সেই কারণে জিনিসটা হয়ে গেছে। এবার তোমাদের নেলস যদি সুন্দর থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ নেলসের ওপর, সেটা আমাকে দেখালে আমি হ্যাঁ সেটাই বলছি যে আমার তো মনে হয় নিজের নেলসে যদি এত সুন্দর পেয়েছে তাহলে ফেক নেলসের কি দরকার। একদম অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ও বেরিয়ে যাওয়ার পর মানে খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য এই জার কেকটা নিয়ে বসেছি। ও আসার পরে ওকেও আমরা একটুখানি স্ন্যাক্স দিয়েছিলাম, এরকম একটা জার কেক আর প্যাটিস, সেটার ভিডিও করিনি কারণ খাবার ভিডিও সবসময় সবাই যে কমফোর্টেবল থাকবে সেটা নয়। তো সেটা খেয়ে আমরা একটু রেডি হয়ে অনেক দিন পর দুই শাশুড়ি বৌমা মিলে বেরিয়েছি বলতে আইব্রো করতে যাচ্ছি, দুজনেরই করা দরকার ছিল। তো সেই কারণে মানে বেশ অনেক দিন মানে 1-1.5 মাস তো হতেই যায়, মানে আমার যবে থেকে এরকম অবস্থা তবে থেকে আর কোথাওই বেরোয় না। লাস্ট হয়তো কালী পুজোর সময় বেরিয়েছিলাম ওটাই আর কি, তারপরে আর বেহালাতেও যাওয়া হয়নি। তো সেই জন্য, আর এটা আমাদের বাড়ির একদমই কাছে, খুব একটা দূরে নয়, জাস্ট ক্যাম্পেই গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি জোজোর মুখেই শুনেছি এখানে নাকি খুব সুন্দরভাবে আইব্রোটা করে, তো সেই কারণে এখানে এসেছি। আর এখানে এসে ওদের সাথেও দেখা হয়ে গেল, তো ওরাও এখানে করতেছে, মানে ছুটির দিন সেই কারণেই সবাই আগে ভাগে সব কাজ সেরে রাখছে, কারণ এরপরে ব্রাইডাল সিজন আছে, মানে ভিড় আরও বেশি হবে আর কি, বিয়ের ডেট রয়েছে বলে। তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবার আমার চুল কাটবে, তো সেই কারণে আমি এখানে বসে একটু ওয়েট করছিলাম। তো আমার আইব্রোটা কেমন করেছে তোমরাই জানিও। তারপরে কি বাড়ির দিকে রওনা দিয়েছি, আর আমরা যখন বাইরে বেরিয়েছি খালি হাতে তো ফিরতে পারি না, তো মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে, চলো বাই।